জেরি নামের এই মেয়েটির দরকার ছিল 25 লক্ষ টাকা, কিন্তু গরিব ঘরের মেয়ে হওয়ায় তার এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। আর খুব অল্প সময়ে এত টাকা উপার্জন করতে সে বেছে নেয় অবৈধ একটি পথ। আর এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ এই অবৈধ পথ বেছে নেওয়ার কারণে তার জীবনে আসে বড় বিপদ। তো জেরি এই বিপদ থেকে তার বুদ্ধি খাটিয়ে বের হয়ে আসতে পারবে কিনা, চলুন আর দেরি না করে আজকে সিনেমার কাহিনী শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা জেরিকে দেখি যে একটি মেসেজ পার্লারে কাজ করে। আসলে জেরির বাবা মারা গেছে। জেরির মা তার ছোট মেয়ে চেরির শিক্ষা এবং পরিবার ও সংসার চালানোর জন্য সে হোমমেড মোমো বিক্রির কাজ করে। জেরির মেসেজ পার্লারে কাজ করা তার মা একদমই পছন্দ করে না, তাই দুজনের মধ্যে প্রায় এই নিয়ে ঝগড়া হয়। জেরির প্রতিবেশীরা সবসময় জেরিকে সাহায্য করার অজুহাতে তার চারপাশে ঘোরাফেরা করে। তাদের মধ্যে একজন হলো রিঙ্কু, যে জেরিকে খুব পছন্দ করে। একদিন জেরি তার ছোট বোন চেরির সাথে একটি মলে যায়। সেখানে একজন মাদক সরবরাহকারী পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। জেরি ঘটনাক্রমে সেই মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর মাদক সরবরাহকারীর সহযোগী জিগার এসব দেখে ফেলে। তাই জিগার তাকে মলের বাইরে ধরে ফেলে এবং তার বস টিমি ও দাদুকে ডাকে। টিমি জেরিকে বলে যে তোমার কারণে আমাদের একসাথে ধরা পড়েছে, কিন্তু ধরার আগে সে মলের একটি টয়লেটে মাদক লুকিয়ে রেখেছে। তাই তুমি মলে গিয়ে ওই ড্রাগসগুলো নিয়ে আসবে এবং আমাদের জন্য এই কাজ না করলে তোমার ছোট বোনকে মেরে ফেলা হবে। জেরি আর কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও জেরি এই কাজে রাজি হয় এবং মলে ফিরে যায়। কিন্তু পুলিশ এখনো মাদকের সন্ধান করছে, কারণ তারাও মাদক সরবরাহকারীর কাছ থেকে কোনো মাদক খুঁজে পায়নি। জেরি কোনো মতে ভেতরে গিয়ে পুলিশের কাছ থেকে লুকিয়ে মাদক খুঁজে পায় আর তার টিফিন বক্সে লুকিয়ে রেখে টিমির কাছে আসে। টিমি জেরির ড্রাগ লুকানোর কৌশল দেখে মুগ্ধ হয় এবং সে চেরিকে ছেড়ে দেয়। কিন্তু তাকে ছাড়ার আগে চেরি জিগারের মানি ব্যাগ চুরি করে নেয়, যেটা দেখে জেরি অনেক রেগে যায় এবং তাকে বকতে থাকে। এরপর সে মানি ব্যাগ চেক করে দেখে সেখানে অনেকগুলো টাকা এবং সেখানে টিমির গ্যাংয়ের কার্ড রয়েছে। এরপর দুজনে বাড়িতে চলে যায়। পরের দিন যখন চেরি তার মায়ের সাথে গোলগাপ্পা খাচ্ছিল, তখন তার মায়ের কাশি হতে হতে তার মুখ থেকে রক্ত বের হয়। এরপর তার মাকে হাসপাতালে নিয়ে যায় এবং জানতে পারে যে তার মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার তাকে বলেন যে তার চিকিৎসার জন্য প্রায় 25 লাখ টাকা খরচ হবে। এখন জেরির কাছে এত টাকা নেই, সে কারণে সে তার পরিচিতদের এবং পার্লারের মালিকের কাছ থেকে লোন চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারে না। এজন্য জেরি কাউকে কিছু না জানিয়ে জিগারের কার্ডে লেখা ঠিকানায় পৌঁছে যায় এবং তাদের কাছে মাদক সরবরাহের কাজ চায়। টিমি জেরির ড্রাগস লুকানোর কৌশল দেখে মুগ্ধ হয়েছিল এবং মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছিল। তাই সে তাকে নিয়োগ দিয়ে দেয় এবং এইভাবে জেরি একজন ড্রাগস ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করে এবং টিমি প্রতিটি গ্রাহককে টিফিন বক্সের নুডলসের নিচে লুকিয়ে ড্রাগস দিয়ে থাকতো, যেখান থেকে সে প্রচুর অর্থ উপার্জনও করে। এমনকি মেয়ে হওয়ায় পুলিশও তাকে সন্দেহ করে না। কিন্তু একদিন টিমির গ্যাংয়ের একটি ছেলে ইন্সপেক্টর লালকে জেরির সম্পর্কে টিপস দেয় আর বলে যে একটি মেয়ে আপনার নাকের নিচে ড্রাগ সরবরাহ করছে, কিন্তু আপনি তাকে ধরতেই পারছেন না। এর পরের দিন ইন্সপেক্টর লাল তার সহকর্মী পুলিশ সদস্যদের সাথে জেরি যে বাসে করে যাচ্ছিল সে বাসে চেকিং করতে আসে। পুলিশকে দেখে জেরি খুব ঘাবড়ে যায়। তারপর জার্সি নামের এক পুলিশ জেরিকে চেক করে। তিনি জেরির টিফিন খুলে ওষুধ ও ড্রাগস দেখে ফেলে, কিন্তু সে তাকে ধরে না, কারণ জার্সি ও টিমির লোক ছিল। কিন্তু জেরি এ ঘটনায় খুব ভয় পেয়ে যায় এবং টিমিকে বলে যে কেউ হিংসা করে তার সম্পর্কে পুলিশকে জানিয়েছেন, কারণ একজন মেয়ে হয়েও সে তাদের থেকে ভালো কাজ করছে। এরপর টিমি সেই লোকটিকে খুঁজে বের করে যে পুলিশকে টিপ দিয়েছিল। এরপর টিমি তাকে ধরে গুলি করে দেয়, কিন্তু এরপরেও জেরি আর কাউকে বিশ্বাস করে না। সেজন্য সে তার হিসাব মিটিয়ে এই কাজ ছেড়ে দিতে চায়। জেরির এই কথা শুনে টিমি রেগে যায় এবং তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। তখন জেরি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে টিমি নিচে পড়ে যায় এবং প্যারালাইজড হয়ে যায়। কিন্তু জেরি বাড়ি যাওয়ার আগেই টিমির লোকেরা তার বাসায় পৌঁছে যায়। এখানে টিমির বস ডিলার জেরিকে ফোন করে এবং তার মাদক সরবরাহ না করলে তার মা ও বোনকে হত্যা করার হুমকি দেয়। সে কারণে জেরি আবারও না চাইতেও ডিলারের কথায় রাজি হয়, কিন্তু এবার তারা জেরিকে 109 কেজি ড্রাগস বিক্রি করতে বলে। এখন জেরির কাছে আর কোনো উপায় নেই, তাই সে এতে রাজি হয়ে যায়। এরপর জেরির মাও জানতে পারে যে জেরি একজন ড্রাগস ব্যবসায়ী হিসেবে কাজ করে। প্রথমে সে রেগে যায় এবং জেরিকে মারতে থাকে। তখন সেখানে তার চাচা আসে এবং তার মাকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়।
এরপর জেরির কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। তখন জেরি তাকে বলে যে সে এসব তার মায়ের অসুস্থতার কারণেই করেছিল, কারণ তার ম্যাসেজ পার্লারের টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না, এছাড়া তাকে কেউ সাহায্যও করছিল না। আর এইসব কথা তার মাও শুনতে পায় এবং সে বুঝতে পারে তার মেয়ে তার জন্য কতটা রিস্ক নিয়ে এসব কাজ করেছে। তাই সে তার মেয়ের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর জেরির বাসায় ডিলার একটি আলমারিতে করে 100 কেজি ড্রাগস পাঠিয়ে দেয়। জেরি বুঝতে পারে না সে কিভাবে এতগুলো ড্রাগস সাপ্লাই করবে। তখন জেরির মা এবং তার চাচাও তাকে সাহায্য করতে চায়, কিন্তু জেরি তার চাচাকে এর ভেতরে জড়াতে মানা করে। কিন্তু তার চাচা জেরির মাকে পছন্দ করত, তাই সে তাদেরকে সাহায্য করতে চায়। এরপর তারা গাড়িতে করে যাওয়ার প্ল্যান করে আর জেরি ঠিক করে সে তার মায়ের অসুস্থতার কথা বলে গাড়িতে করে ড্রাগস সহ নিয়ে যাবে। এরপর প্ল্যান অনুযায়ী জেরির মা অসুস্থ হওয়ার বাহানা করে আর ডিলারের লোকেরা একটি গাড়ি পাঠিয়ে দেয় জেরির মাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই সেখানে জেরির প্রতিবেশী রিঙ্কু তার গাড়ি নিয়ে চলে আসে তাদেরকে সাহায্য করার জন্য, যার ফলে রিঙ্কু ও ডিলারের লোকদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর রিঙ্কু জেরিকে পছন্দ করত, তাই সে তাদেরকে সাহায্য করতে চাইছিল। এরপর কোনো উপায় না পেয়ে জেরি তার মাকে নিয়ে রিঙ্কুর গাড়িতেই উঠে পড়ে এবং ডিলারের লোকেরা রিঙ্কুর গাড়ির পেছন পেছন যেতে থাকে। এরপর চেকপোস্ট আসলে পুলিশ তাদের গাড়ি চেক করে। তখন জেরি তার মায়ের মেডিকেল রিপোর্ট দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জেরি রিঙ্কুকে বলে যে তারা হাসপাতালে না বরং ড্রাগস সাপ্লাই করতে যাচ্ছে। এরপর সেই রিঙ্কুকে সে ড্রাগসগুলো দেখায়, যা দেখে রিঙ্কু একদম অবাক হয়ে যায়। তখন জেরি তাকে সবকিছু খুলে বলে আর তাকে চুপ থাকতে বলে। এরপর অবশেষে তারা সেই ড্রাগস মালিকের কাছে পৌঁছে যায়। এরপর জেরি ফিরে যাওয়ার পরে মালিক যখন ড্রাগসগুলো চেক করে তখন সেখানে শুধু 10 কেজি ড্রাগস দেখতে পায় আর বাকি ড্রাগসগুলোর মধ্যে ময়দার গুঁড়ো ছিল। এর মানে হলো জেরি এখানে তার কৌশল খাটিয়ে এটি করেছে, কারণ সে বলে যে যতক্ষণ তার কাছে মাদক আছে ততক্ষণ সে বেঁচে আছে, অন্যথায় তারা তাকে মেরে ফেলবে। সেজন্য সে 90 কেজি ড্রাগস অন্য কোথাও লুকিয়ে রাখে। এখানে ডিলার যখনই বুঝতে পারে যে জেরি এটি কৌশল করে করেছে তখন সে আবার তার পুরো পরিবারকে ধরে ফেলে এবং তার মায়ের দিকে বন্দুক তাক করে এবং বাকি ড্রাগসগুলো কোথায় আছে সেটি জেরিকে জিজ্ঞেস করে, যার ফলে জেরি না চাইতেও ড্রাগসগুলো কোথায় আছে সেটা বলে দেয়। কিন্তু এবারও জেরি তাদের বোকা বানায় এবং এই ড্রাগসগুলোর মধ্যেও শুধু আটার গুঁড়ো ছিল, কারণ সে জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে এবং ডিলারকে ধরার জন্য ইতিমধ্যেই পুলিশের সাথে একটি পরিকল্পনা করে ফেলেছে। এরপর পুলিশ ও ডিলারের মধ্যে মারামারি হয়, যেখানে ডিলার এবং তার সমস্ত লোকেরা মারা যায়। কিন্তু জেরি পুলিশকে এত সাহায্য করার পরও ইন্সপেক্টর লাল জেরিকে থানায় এবং জেলে যেতে বলে। তখন জেরি বলে আসল মাদক কোথায় আছে সেটা একমাত্র সেই জানে। তখন ইন্সপেক্টর লাল জেরিকে ছাড়ার বিনিময়ে মাদকের ঠিকানা জানতে চায়। এখানে জেরি তাকে বলে যে মাদকগুলি ইন্সপেক্টর লালের বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে, কারণ ইন্সপেক্টর লালের স্ত্রী ম্যাসেজ পার্লারে জেরির নিয়মিত কাস্টমার ছিল, তাই আসল মাদক তার নিজের বাড়িতে অর্থাৎ ইন্সপেক্টর লালের বাড়িতে আগে থেকেই লুকিয়ে রাখা ছিল। এবং এই সাসপেন্সের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।